দর্শক মন্ডলী কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রসঙ্গ হচ্ছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এটি আগামীতে থাকবে কিনা, বা থাকলেও কিভাবে থাকবে, বা ভাঙলেও কারা ভাঙবে, বা এটি কেন করা হয়েছে, যেই অভ্যুত্থান, যে আন্দোলন গত 18 মাসে আমরা দেখেছি, ভাস্কর্যের বিরুদ্ধে, দেশের কালচারের বিরুদ্ধে, দেশের সঙ্গীতের বিরুদ্ধে, দেশের মুক্তিযুদ্ধের স্থাপনার বিরুদ্ধে যেভাবে তারা ভেঙেছে, তৌহিদি জনতা, এনসিপি, জামাতে ইসলাম, সেই সমস্ত জিনিসগুলো তারা জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঢুকিয়েছে। কিভাবে সেটা বলি, সেটাই বলবো। আমার প্রসঙ্গ হচ্ছে, দুঃখ হচ্ছে এখন সেখানে মামুনুল হক সাহেব কিভাবে যাবেন, সেখানে হেফাজতের নেতারা কিভাবে যাবে, সেখানে পীর সাহেবদের যে চরমনায় পীর সাহেব তারা কিভাবে যাবেন, জামাতে ইসলাম ছাত্র শিবির কিভাবে যাবে, ইমান থাকবে? কি কারণে বলছি, যে যে মূর্তি ভাস্কর্য বানানো হলো, এগুলোর কি প্রাণ আছে? এগুলো কি ইসলামের সাথে যায়? তাহলে তোমরা এতগুলো 18 মাস যাবৎ সব ধ্বংস করলা কেন? দেশের ইতিহাস ঐতিহ্য সব মুছে ফেলেছে। এখন আবার ভাস্কর্য বানিয়ে তারা 24-এর ইতিহাস ঐতিহ্য রাখতে চায়। আচ্ছা, আমি শুরু থেকে বলি যে এখানে যে ঢুকলেই পরে নাকি কবরস্থান দেখা যায় অনেকগুলো। এখন এই কবরস্থান সাজিয়ে রাখা, ওইটা ইসলামের সাথে কিভাবে যায়? মামুনুল হক সাহেব এটার ব্যাখ্যা দিবেন, চরমনাইর পীর সাহেব সেটার ব্যাখ্যা দিবেন, আব্বাসী হুজুর সেটার ব্যাখ্যা দিবেন, আবু তোহা আদনান সেটার ব্যাখ্যা দিবেন, আজারি হুজুর সেটার ব্যাখ্যা দিবেন। একটা সন্তান যদি বাবা মাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, মা এটা কি, মা বাবা বলবো যে এটা একটা কবরস্থান, তো সন্তানটা জিজ্ঞেস করবে ভিতরে কি আছে, বাবা মা বলবে কিছুই নেই, তো ভুয়া কবরস্থান। কবরস্থান এতগুলো সাজিয়ে রেখেছে এত বড় জায়গা জুড়ে, এইটা কতটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক সেটা আমাদের বক্তারা বলবেন। আচ্ছা ঠিক আছে, সঙ্গীত নাকি হারাম, সঙ্গীত নিষিদ্ধ, সেখানে নাকি গান বাজনা বাজানো হয়, মিউজিক চলতে থাকে, যন্ত্রসঙ্গীত আছে। এখানে জামাতে ইসলামের আমির সাহেব কিভাবে দাঁড়াবেন ওই জায়গায় যখন গান বাজা শুরু করবে? মামুনুল হক সাহেব কিভাবে দাঁড়াবেন সেখানে? ইসলামী ছাত্র শিবির কিভাবে দাঁড়াবে সেখানে? এই গান শুনবে, মারামারি, কাটাকাটি, চিৎকার। সেখানে নাকি অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে, কম বেশি সবাই দেখেছেন এরই মধ্যে। যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে, যে কারণে ভাঙ্গা হয়েছে গত 18 মাস যাবৎ, এগুলোর ভিতরে কি প্রাণ আছে? এগুলো কি ইসলামের সাথে যায়? এটা তো হিন্দু সম্প্রদায়ের মূর্তি পূজার মতো আমরা করছি। তো একই হয়ে গেল না? এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আছে কিনা যে মোস্তফা সরোয়ার ফারুকীকে দিয়ে এগুলো করিয়েছে, সেটাও তো তদন্ত করতে হবে। আরেকটা কথা, এটা জাস্ট বললাম আর কি। আরেকটা কথা বলি, যে পুলিশকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল সেইটাও নাকি ভিতরে আছে। আমি সত্য অসত্য জানি না, আমি শুনেছি ভিতরে আছে। তো এটা পুলিশ বাহিনী সারা জীবন এটা কিভাবে নেবে? যতদিন মিউজিয়ামটা থাকবে তাদেরকে ভালো লাগবে যে আমাদের আরেক ভাইকে এইভাবে ঝুলিয়ে রেখেছিল, মূর্তি বানিয়ে সেটা রাখা হয়েছে? এটা তো হয় না, হতে পারে না। অনেক ভাস্কর্য আমরা দেখেছি, অনেক মূর্তি আমরা দেখেছি, অথচ যেগুলো মামুনুল হক সাহেব চিৎকার করে বলেন যে এইসব মূর্তি সব ভেঙে ফেলো, হিন্দু সম্প্রদায়ের পূজার সামগ্রী, ওরা এটাকে শ্রদ্ধা করে, ওটা আমরা ভেঙে ফেলতে যাব কেন? এখন সেই হিন্দুদের সমস্ত কিছু তো আমরা জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করে রেখেছি। আবার কেউ কেউ বলছেন, বাবারে, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুধু সাইনবোর্ডটা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে চেঞ্জ করে দিলেই কিন্তু জুলাই যে জঙ্গি হামলা হয়েছিল সমস্ত ডকুমেন্ট সেখানে আছে। পুলিশ কিভাবে ঝুলিয়েছে, ভুয়া কবর কিভাবে বানিয়েছে, পোস্টমর্টেম করে নাই, কিভাবে কারা কারা আন্দোলন করেছিল, অনেকের ছবি সেখানে আছে। সেখানে এনসিপি নাহিদ ইসলামী মূর্তির সামনে কিভাবে দাঁড়াবে? আমাদের সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা যদি দাঁড়িয়ে থাকে, তারা বোকা, ভুল করছে, তারা পাপ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাস্কর্যের সামনে কিভাবে দাঁড়াবে? যেগুলো আপনারা কেন করলেন? এটা অন্যভাবে কোনোভাবে রেখে দিতেন, অন্যভাবে করা হতো। ফারুকী সাহেবকে তো রিমান্ডে নেবে যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। তো যাই হোক, তৌহিদি জনতা কি করবে এখন? যে আমরা এতদিন এগুলো ভেঙে, যে শহীদ মিনার স্ট্যাচু, শহীদ মিনার 3টা কাঠি, সেটাও ভেঙে ফেলেছে।
তাহলে এইভাবে যে মানুষের ছবি এইভাবে মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে তারা এগুলার বিরুদ্ধে কাজ করে, তারা এগুলার বিরুদ্ধে বলে, তারা এগুলার সামনে কিভাবে দাঁড়াবে? এখন কেউ কেউ বলছেন কোনো এক সময় তৌহিদি জনতা এটা ভেঙে ফেলবে, যে ইসলামের সাথে যায় না। আবার কেউ কেউ বলছেন হেফাজত এটা ভেঙে ফেলবে, চরমনাই এটা ভেঙে ফেলবে, আব্বাসী হুজুরের গ্রুপ এটা ভেঙে ফেলতে পারে, আমাদের আজহারি হুজুরের গ্রুপ এটা ভেঙে ফেলতে পারে, আবু তোহা আদনানও গোপনে রাতে এসে ভেঙে ফেলতে পারে। তারা এটা কিভাবে যাবে? এটা কেন বানিয়েছে, কিভাবে বানিয়েছে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার? এখানে গেলে কি ইমান থাকবে? নানান কথা এখন চতুর্দিকে ছড়াচ্ছে। এখানে কি বঙ্গভবন, গণভবন কিভাবে লুট হয়েছে সেসব চিহ্ন নাকি আছে? তো কিভাবে লুট করে, এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত হলো। কিভাবে লুট করেছেন আপনারা সেটা রাখবেন কেন? আচ্ছা, রেখেছে শেখ হাসিনার কক্ষ কিভাবে ধ্বংস হয়েছে সেটাও নাকি আছে, সেটাও আছে। তো এগুলো তো আত্মঘাতী হয়ে গেল। আচ্ছা, আমি সেদিকেও যাব না। আমার কথা হলো যে আমাদের ইসলামী বক্তা, তৌহিদি জনতা, এনসিপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, হেফাজত, চরমোনাই, আজারি হুজুর, আবু তোহা আদনান, তারা এখানে কিভাবে প্রবেশ করবেন, এই জন্য এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম। সাংঘর্ষিক। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।